বলিউড অভিনেতা ঋত্বিক রোশন ও সুজান খানের বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচিত একটি গুঞ্জন প্রসঙ্গে নতুন করে মুখ খুলেছেন সুজানের বোন ফারাহ খান আলী। বিচ্ছেদের পর সুজান ঋত্বিকের কাছ থেকে 400 কোটি রুপি খোরপোশ নিয়েছিলেন এমন দাবিকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উল্লেখ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে বিস্তারিত কথা বলেন তিনি। পেশায় গহনা ডিজাইনার ফারাহ জানান, ঋত্বিক ও সুজানের বিচ্ছেদ হয়েছিল সম্পূর্ণ পারস্পরিক সমঝোতার ভিত্তিতে। তাদের বিচ্ছেদের পুরো প্রক্রিয়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছিল বলে তিনি দাবি করেন। ফারাহ ভাষ্য, সেই সময় থেকে আজ পর্যন্ত 400 কোটি রুপি খোরপোশ নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে রয়েছে। এখনও যখন মানুষ এই বিষয়টি সত্য বলে প্রচার করেন তখন তার খুব খারাপ লাগে, কারণ এই দাবির কোনো বাস্তব ভিত্তি নেই বলে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন। ফারাহ বলেন, সুজান ঋত্বিকের কাছ থেকে কোনো ধরনের অর্থ গ্রহণ করেননি। বিচ্ছেদের সময় খোরপোশ নিয়ে কোনো আলোচনা কিংবা আর্থিক সমঝোতাও হয়নি। তার মতে, দুজনেই অত্যন্ত পরিপক্ক মানুষের মতো পরিস্থিতি সামাল দিয়েছেন। সম্পর্কের ইতি টানলেও একে অপরের প্রতি সম্মান বজায় রেখেছেন তারা। বিচ্ছেদের পরও ঋত্বিক ও সুজানের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ রয়েছে বলে জানান ফারাহ। শুধু তাই নয়, দুই পরিবারের মধ্যেও সুসম্পর্ক অটুট রয়েছে। ঋত্বিকের বাবা রাকেশ রোশন ও মা পিঙ্কি রোশনের সঙ্গে সুজানের যোগাযোগ এখনও রয়েছে। তাদের মধ্যে আগের মতোই পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় আছে। ফারাহ মতে, এই সম্পর্কগুলো কখনো তিক্ততায় রূপ নেয়নি। ঋত্বিক রোশন ও সুজান খান 2000 সালের 20 ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর তারা দীর্ঘ 14 বছর একসঙ্গে দাম্পত্য জীবন কাটান। 2014 সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ ঘটে। সে সময় বলিউডের অন্যতম আলোচিত হাই প্রোফাইল বিচ্ছেদ হিসেবে ঘটনাটি ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিল। বিচ্ছেদকে ঘিরে বিভিন্ন ধরনের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। এর মধ্যে 400 কোটি রুপির খোরপোশের বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় ছিল। ফারাহ জানান, শুরু থেকেই এই গুঞ্জনের কোনো সত্যতা ছিল না। বিচ্ছেদের পর তিনি সুজানকে এ বিষয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার পরামর্শ দিয়েছিলেন, তবে সুজান সেই পরামর্শ গ্রহণ করতে রাজি হননি। ফারাহ ভাষ্য অনুযায়ী, সুজান মনে করতেন বাইরের মানুষ কি ভাবল তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। তিনি বিশ্বাস করতেন অপরিচিত মানুষের মন্তব্যকে নিজের জীবনে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। তাই তিনি কখনো এই গুঞ্জনের জবাব দিতে প্রকাশ্যে আসেননি। এত বছর পরও পুরনো সেই আলোচিত বিষয়টি নিয়ে মানুষের আগ্রহ কমেনি। সেই কারণেই সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন ফারাহ খান আলী। তিনি আবারও দাবি করেছেন, 400 কোটি রুপির খোরপোশের খবরটি সম্পূর্ণ মিথ্যা এবং বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই। ফারাহ এই বক্তব্যে দীর্ঘদিন ধরে প্রচলিত বহুল আলোচিত গুঞ্জনটি আবারও নাকচ হল। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।